একদিন মক্কার কিছু কুরাইশ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিদ্রূপ করে বলল, তুমি বলো আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান, তাহলে বলো তো এই মৃত জিনিসকে আবার জীবিত করা সম্ভব? তারা তখন মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা একটি সম্পূর্ণ শুকিয়ে যাওয়া গাছের দিকে ইঙ্গিত করল। গাছটির ডাল ভেঙে গিয়েছিল, পাতা ঝরে পড়েছিল, আর বহু বছর ধরে সেটি মৃতের মতো দাঁড়িয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, আল্লাহ চাইলে মৃত জমিকেও জীবিত করতে পারেন। কাফেররা হাসতে হাসতে বলল, তাহলে তোমার আল্লাহকে বলো এই মৃত গাছটিকে আবার জীবিত করে দেখাক। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন। কিছুক্ষণ পর সবাই অবাক হয়ে দেখল শুকনো গাছটির ডালপালায় ধীরে ধীরে সবুজ পাতা গজাতে শুরু করেছে। মুহূর্তের মধ্যেই মৃত গাছটি আবার সতেজ হয়ে উঠল, যেন বহু বছর পর নতুন জীবন ফিরে পেয়েছে। চারপাশের মানুষ হতবাক হয়ে গেল, কেউ ভয়ে পিছিয়ে গেল, আবার কেউ নীরবে দাঁড়িয়ে রইল। কিন্তু এত বড় নিদর্শন দেখার পরও অনেকেই অহংকারী সত্যকে অস্বীকার করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নিদর্শন দেখেও সত্য মানে না, তাদের অন্তরই আসলে মৃত।